মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যে একের পর এক সন্দেহভাজন ব্যক্তি, এমনকি পাক নাগরিক গ্রেফতারের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়ে বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যাতায়াতের সময় বুলেট প্রুফ গাড়ি এবং জ্যামার ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনার দাবিটা উঠেছে। বিষয়টা নিয়ে ডাইরেক্টর অফ সিকিউরিটির নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি কামারহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সন্দেহজনক কার্যকলাপ ও ব্যক্তিদের ঘিরে তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো রকম ঝুঁকি রাখা উচিত নয়। সম্প্রতি রাজ্যে পাক নাগরিক সহ একের পর এক সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের পর এই মন্তব্য করেছেন অর্জুন সিং। নোয়াপাড়ার বিধায়ক বলছেন, শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত হচ্ছে। এর প্রথম ধাপ হিসেবে হতাশা থেকে ওর আত্মসহায়ককে শেষ করিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। এছাড়া উনি এখনো বুলেট গাড়ি ব্যবহার করছেন না, মাঝে মধ্যেই সাধারণ গাড়ি ব্যবহার করছেন। আমি ওনার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের বলবো বিষয়টার দিকে নজর দিতে, ওনার কনভয়ে যেন সেটা থাকে এবং নিরাপত্তার বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয়, কারণ ওনার ওপরে কোনো ছোটোখাটো হামলা হবে না, বড় ধরনের হামলা হতে পারে। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। আরজি মাদ্রাসা বর্ডার এলাকাতে যেভাবে ডেভেলপ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আগেও আমি বলেছিলাম, তার জন্য আমাকে তৃণমূল সরকার কেস দিয়েছে কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে ওনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত ওনার, বিশেষ করে ওনাকে। এই খারিজি মাদ্রাসা দেখুন, এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়, আর এটা টার্গেট কি। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনো আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন, কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যে যারা সিকিউরিটি ডাইরেক্টরেট আছে তাদের এটা দেখা উচিত। এই ব্যাপারে ওনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হয় যে নো কম্প্রোমাইজ। আমার গাড়ি কি প্রয়োজন নেই, জ্যামার গাড়ি ওনার সঙ্গে থাকা উচিত আছে। দেখুন, এই ধরনের লোক যেভাবে ওনার সিকিউরিটি চারদিক থেকে থাকে, ওনার যেটা আগেও বলেছি কি ছোটোখাটোতে ওনার উপরে অ্যাটাক হবে না, ওনার উপরে বড় অ্যাটাক হবে। তার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড জ্যামার সবসময় দরকার। আর ওনাকে আমরা রিকোয়েস্ট করবো উনি উইদাউট বুলেট প্রুফ গাড়ি আর জ্যামার ছাড়া কনভয় মুভমেন্ট করা উচিত। অন্যদিকে হাবড়া থেকে পাক নাগরিক রানা রাউফের গ্রেপ্তারি নিয়ে অর্জুন সিং বলছেন, ব্যারাকপুরের একটা জায়গায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নওশাদ কম করে হলেও প্রায় 400 পাকিস্তানি নাগরিককে নথিপত্র বানিয়ে ভারতীয় বানিয়ে দেওয়া হয়েছে। মেটিয়াবুরুজ, রাজাবাজার, কামারহাটি সহ একাধিক জায়গায় অসংখ্য পাকিস্তানি বসবাস করে। তাছাড়া কামারহাটি হলো পাকিস্তানি জঙ্গিদের হাব। কামারহাটিতে আনোয়ার বলে একজন আছে, যার কথাবার্তা একদম প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মতো। হিন্দুদের জমি দখল করে নিচ্ছে। এখানে দুরকম মুসলিম আছে, একটা বাংলা ভাষায় কথা বলে, অন্যটা হিন্দি ভাষায় কথা বলা। পাকিস্তানি নাগরিকরা হিন্দিভাষী এলাকাগুলো বেছে নেয় এবং আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠনগুলো তাদের সদস্যরা বাংলা ভাষায় কথা বলা মুসলিমদের জায়গাগুলো বেছে নেয়। কি বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, এবার সেটাও শুনবো। ব্যারাকপুরের মতো জায়গাতে 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড হবে, সেখানে খুব কম হলে 400 পাকিস্তানি নাগরিককে এখানে ওখানকার যে কাউন্সিলর আছে, নওশাদ ছিল কাউন্সিলর, সে ডুপ্লিকেট পেপার তৈরি করে তাদেরকে পাকিস্তানি নাগরিককে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দিয়ে তৃণমূলের কাউন্সিলর। তো এই ধরনের পুরো মেটিয়াবুরুজ, রাজাবাজার এইসব এলাকাতে দুনিয়া, কামারহাটি তো হাব আছে, মানে পাকিস্তানি জঙ্গিদের হাব আছে, আর্মসের হাব আছে। ওখানে একটা আনোয়ার বলে ক্রিমিনাল আছে, সেই পুরোপুরি মানে ওর কথাবার্তা আপনি দেখবেন সবটাই এরকম মানে ট্রেন্ড কথাবার্তা।
আর সব হিন্দুদের জমি জোর করে দখল করে নিচ্ছে। 10,000 টাকার জিনিস 5,000 টাকা 2,000 টাকা দিয়ে দখল নিচ্ছে। ওই এখন তো তৃণমূল রাজনীতি ছিল। আনোয়ার তো তৃণমূল ছাড়া তো এদেরকে গতি ছিল না। এখনো এদের উপরে কেউ যদি ভরসা করবেন এই আনোয়ার আমুক লোক তার মুখের সঙ্গে বাঁচতে কামাহাটি এলাকার দিকে বলবেন ও তো বরাবরই পুলিশও অ্যাক্টিভ আছে, পুলিশও নজর রেখেছে। কামারহাটি, এদিকে জেসি রোড, এদিকে নয়াবাজার, এদিকে ওই নয়াটিতে নয়াবাজার, এই হাজিনগর, এইসব জায়গাতে নজরদারি। দেখুন দুরকম এখানে মুসলিম আছে, একটা বাংলাভাষী মুসলিম, একটা হিন্দি উর্দু ভাষী। তো পাকিস্তানি যারা থাকবে তারা বেশিরভাগ এইসব জায়গা ধরে, আর ওই বাংলাভাষী যেখানে মুসলমান থাকে সেখানে ওই আনসুরুল্লাহ বাংলা এখানে যে লোকাল এইগুলো আছে তারা অ্যাক্টিভ করে দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্জুন সিং। তিনি বলছেন, রাজ্যে একের পর এক সন্দেহভাজন ব্যক্তি এমনকি পাক নাগরিক গ্রেফতারের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়ে বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর যাতায়াতের সময় বুলেট প্রুফ গাড়ি এবং জ্যামার ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনার দাবিও উঠেছে। বিষয়টা নিয়ে ডাইরেক্টর অফ সিকিউরিটির নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি কামারহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সন্দেহজনক কার্যকলাপ এবং ব্যক্তিদের ঘিরে তদন্ত চলছে। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কি বলেছেন তিনি, আসুন আরেকবার শুনি। আরজি মাদ্রাসা বর্ডার এলাকাতে যেভাবে ডেভেলপ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আগেও আমি বলেছিলাম, তার জন্য আমাকে তৃণমূল সরকার কেস দিয়েছে কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে ওনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত ওনার, বিশেষ করে ওনাকে। এই খারিজি মাদ্রাসা দেখুন এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়, আর এটা টার্গেট কি আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনো আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। যে যারা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।